আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে আমরা বাসা থেকে বের হয়েছি বঙ্গবন্ধু টার্নেলে যাব। তো আমাদের আজকে লং ড্রাইভ দেওয়ার ইচ্ছা সবার। আর ড্রাইভ দেওয়ার ইচ্ছার পিছনে আরেকটা কারণ হলো আমি অনেক দিন পর আমার বড় বোনের বাসায় গেছি। তো সবাই রাতে ঘুরবো, এই জন্য আর কি লং ড্রাইভ দেওয়া। তো আমিও এর আগে কখনো বঙ্গবন্ধু টানেল দেখি নাই, এই জন্য যাওয়া। তো আজকের ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন, যে আমরা আসলে কি করছি, কোথায় গেছি, সব কিছু আজকে আপনাদেরকে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো ওদের বাসা থেকে বের হওয়ার পর একটা হাইওয়ে পেলাম। তাই হাইওয়েতে যেতে যেতে সবাই গান শুনছে, গল্প করছে, খুব মজা হচ্ছিল সেদিন। আর শীতের দিন ছিল, বাইরে প্রচুর ঠান্ডা ছিল, ভালোই লাগছিল সবাই মিলে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া। এখন সবার বাচ্চা কাচ্চা এত বড় বড় হয়ে যাচ্ছে যে পড়াশোনা বা ঝামেলা, সংসারের ব্যস্ততার জন্য এক জায়গায় ভাই বোন আমরা হওয়া হয় না, সবার সাথে আড্ডা দেওয়া হয় না, ঘোরাফেরা হয় না। তো যখন যাচ্ছিলাম সবাই খুব গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালো লাগতেছিল। তো এখান থেকে আসলে চিটাগাংয়ের হাইওয়েটা শুরু। আমরা যে টার্নেলে যাব, সেই টার্নেলে যাওয়ার জন্য এই হাইওয়েটা শুরু। তো হাইওয়েতে ওঠার পরে আসলেই দুর্দান্ত ছিল, এত সুন্দর ভিউ রাতের বেলা। না দেখলে আপনারা বুঝবেন না, বিশ্বাসও করবেন না। আর যারা চিটাগাংয়ে থাকেন, সব সময় দেখেন, তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না, বা ভালো লাগেও অনেকের কাছে। আর আমরা যারা বাইরে ডিস্ট্রিক্ট থেকে যাই, আমাদের কাছে তো ভালোই লাগে, কারণ আমরা ওখানকার ট্যুরিস্ট হয়ে যাই তখন। রাতে যখন আপনার গাড়ি চালায়, খুব ঠান্ডা মাথায় চালাইতে হয়। আর লং ড্রাইভে গেলে গল্পের ছলে গান, সেই আনন্দ হয়। এত সুন্দর হাইওয়ে রাস্তা, আসলে আপনাকে কি বলবো। যারা গেছেন তারা তো দেখছেন, যারা যান নাই তারা আজকে আমাদের সাথে ঘুরবেন। তো এখানে আবার মাঝে মাঝে স্পিড লেখা আছে, 40-এর উপরে উঠানো যাবে না, 50-এর উপরে উঠানো যাবে না। জিনিসটা ভালোই লাগলো। তো বোনের ছেলেটাও গাড়ি চালাচ্ছে, যখন খুব আস্তেই চালাচ্ছে, মানে ও রাস্তার যেটা ওয়ার্নিং দেওয়া আছে 40, 50, 60, যাই হোক ও ওইটার মধ্যেই রেঞ্জে থাকতেছে, ওর বাইরে যাচ্ছে না। হাইওয়েটা খুব সুন্দর লাগতেছে, রাতের দৃশ্যটা মানে বলার মতো না। সবাই তো আমরা অবাক যে এত সুন্দর করছে হাইওয়েটা। এখানে আবার আসছি পরে 60 স্পিড করতে পারবে, তো 60ই করতেছে। অনেকটা আরিচা মাওয়াল ফেরিঘাটের ওই হাইওয়ের মতো, আপনাকে যেই রাস্তায় যতটা স্পিড লেখা থাকবে ঠিক ততটা স্পিডই দিতে হবে, বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। তো জায়গাটা আসলেই সুন্দর। যারা চিটাগাংয়ে থাকেন তাদের কাছে তো এটা বলার মতো কিছুই নাই। আপনারা প্রতিনিয়ত দেখেন, হয়তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, বা ভালো লাগে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে ভিডিও তৈরি করতে সাহায্য করে। এইটা ছিল পোর্ট এলাকা, ওরা বলছিল যে এটা পোর্ট বলে, কারণ এখানে নিচে দেখলাম অনেক শিপ, বা আপনার এত বড় বড় ট্যাঙ্কের মতো আপনার মাল রাখে, বাইরের দেশ থেকে যে আমাদের দেশে ইম্পোর্ট করে মালগুলো আসে, ওইগুলা এখানে রাখা। তো আমি আসলে দেখতেছিলাম, ভিডিও করতে পারতেছিলাম না, গাড়িটা এত জোরে চলতেছিল যে হাত নড়তেছিল।
তো ওই পাশটা আমি দেখাইতে পারতেছিলাম না, কিন্তু রাতে খুব ভালো লাগতেছিল। পোর্ট এলাকাটা আসলেই খুব সুন্দর, হাইওয়েটা। যখন যতটুকু স্পিড রাস্তায় লেখা থাকে ঠিক ততটুকু স্পিডই উঠাইতে হয়, তার বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কম করলেও অ্যাক্সিডেন্ট, বেশি করলেও অ্যাক্সিডেন্ট, কারণ আপনার সামনে পিছের গাড়ির ব্যালেন্স আপনাকে দেখতে হবে, করতে হবে। তো আমরা এখন আস্তে আস্তে সামনে এগোচ্ছি বঙ্গবন্ধু টানেলের দিকে। আমাদের আজকের মূল উদ্দেশ্য হলো বঙ্গবন্ধু টানেল ঘুরব। আর বের যখন হয়েছি তো মাঝে মাঝে আমি বাহিরের অন্যান্য কিছু ভিউ নিচ্ছিলাম, রাতে ওই এলাকাটা কেমন লাগে দেখানোর চেষ্টা করতেছিলাম। ওই যে আপনার দেখেন বড় বড়, এটাকে কি বলে আমার ঠিক জানা নাই, টালি ট্যাং কিছু একটা হবে। এখানে আসলে আপনার বিদেশি প্রোডাক্টগুলা যখন আমাদের দেশে আসে ওইটারই আপনার পোর্টে আইসা যখন থাকে তার থেকে তো আমরা আসলে পরে পাই হাতে হাতে। তো ওইগুলাই আর কি এত সুন্দর লাগতেছিল, মাইলের পর মাইল জায়গা, এত বড় এরিয়া। তো এখন আমরা যখন টানেলের দিকে যাচ্ছি, তো টানেলটা আজকে ঘুরবো, দেখবো। দিনের বেলায় চাইছিলাম যে আমরা সবাই যাই, তো আমার বোনের ছেলে বলল যে দিনে অত সুন্দর কিছু দেখার মতো নাই, রাতটাই ভালো লাগবে, লাইটিং টাইটিং সুন্দর লাগবে। তো সেই জন্য আমরা আসলে রাতেই নামলাম। এখন আবার ওরা একটু মজা করতে করতে স্পিড বাড়াইছিল। তো ওই ছিল আমাদের পাশের ভিউটা। তো এখন আমরা আবার সামনের ভিউটা নিচ্ছি। আজকে যেতে যেতে দেখব যে বাসা থেকে বঙ্গবন্ধু টানেলে যেতে আমাদের কত সময় লাগে, ওইটাও আজকে আমরা কাউন্ট করব ভাবছি। তো দেখি কত সময় লাগে। তো গাড়ি চলছে তো চলছে, সবাই আমরা গান শুনছি, মজা করছি। হাইওয়েতে ঘোরার একটা মজা আছে, কোনো সিগন্যাল নাই, কোনো জ্যাম নাই, শান্তি আর শান্তি। এখন আমরা বঙ্গবন্ধু টানেলে যাওয়ার যেই টোল আছে টোলে চলে আসছি। এখন আমরা এখানে টোল ভাড়া দিব। এখানে টোল নিল, টোল নেওয়ার পরে আপনার ওই হ্যাঁ এটা খুলে যাবে, খুলে গেলে তারপরে আমরা ভিতরে যাব। তো আমি প্রথমেই ভাবছি যে টোল পার হইলেই হয়তো বঙ্গবন্ধু টানেলটা, পরে দেখতেছি না, অনেকটা দূরেই মোটামুটি টানেলটা। তো এই হলো আমাদের টানেলের একেবারে কাছাকাছি আমরা চলে আসছি। এখন আমরা টানেলে ঢুকবো। এই যে টানেলের ভিতরে এইরকম করে ওনারা সাজায় রাখছে, গুছিয়ে রাখছে, বানাইছে, মানে কি বলবো, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমাদের বাংলাদেশে টানেলও আল্লাহ দেখাইলো, দেখলাম। এই ছিল টানেলের ভিতরের ভিউ।
এখন আপনারা দেখতেছেন টানেলের ভিতরের ভিউটা, যে কত সুন্দর করে বানানো হয়েছে টানেল। আর আমরা কাউন্ট করতেছিলাম যে কত মিনিট সময় লাগে টানেলটা পাস হইতে। তো এটাও সবাই কাউন্ট করতেছিল যে কত মিনিট লাগবে। তো এখানে আমরা কাউন্ট করে তারপরে আপনাদেরকে বলবো যে আসলে কত সময় লাগছে এটা পার হইতে আমাদের। এখনো আমরা টানেলের ভিতরেই আছি। দেখা যাক এখন কত সময়ের পর আমরা এখান থেকে বের হই। আজকে আমরা এটা কাউন্ট করব যে টানেলটা পার হইতে কত সময় লাগে। এখনো যাচ্ছি তো যাচ্ছি, এখনো শেষ হয় নাই যাওয়া। এই যে এখনই কেবলমাত্র শেষ হলো। তো আমাদের কাউন্ট করার পরে দেখা গেল আমাদের এখান থেকে মানে পুরো টানেলটা শেষ করতে 3 মিনিট 41 সেকেন্ড লাগছে। এখন আমরা বাহিরে চলে আসছি, টানেল থেকে বাহিরে। তো আমরা আবার এখান থেকে ঘুরাইয়া বের হব, দেখি ওখানে যাইতে আমাদের কত সময় লাগে। সত্যি রাতের ভিউগুলো অনেক সুন্দর ছিল। ওরা বলছিল যে দিনে গেলে এত সুন্দর ভিউ তুমি দেখতে পাইতা না বা ভালো লাগতো না, রাতে অসম্ভব সুন্দর একটা ভিউ দেখলাম। ওদের কথাটাই ঠিক, আসলে রাত্রে অনেক সুন্দর লাগছিল। এখন আমরা টোল দিব। টোল দেওয়ার পরে আমরা আবার টানেলের দিকে যাচ্ছি। এখন আমরা টানেল থেকে বের হয়ে যাব। তো দেখি আবার টানেলে যেতে কত সময় লাগে আমাদের। যেই হাইওয়েতে আসছি সেই হাইওয়েতে আবার উঠছি। এখন এখান থেকেই যাব আবার আমরা টানেলে। আমরা টানেলের খুব কাছাকাছি চলে আসছি। তো যাচ্ছি আর কি, যাচ্ছি রাতের ভিউ নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল তখন। এখানে চলে আসছি আমরা টানেলে ঢুকবো টোল দেওয়ার জন্য। তো আমরা সিরিয়ালে আছি, আমাদের সামনে আরও 2-3টা গাড়ি আছে, তারপর আমাদের সিরিয়াল। তো সামনের গাড়িটা আগে গেল, এখন আসলে আমাদের সিরিয়াল আসবে। তো বলতে বলতে আমাদের সিরিয়াল চলে আসছে। এখন আমরা টোল দিব, দিয়ে আবার টানেলে ঢুকবো। এখন আমরা টানেলের দিকে যাচ্ছি। ওই যে ওইবারের মতনই টোল দেওয়ার সাথে সাথেই টানেল আসে না, একটু দূরে হয় টানেলটা। তো আমি মাঝখানে ভিউটা নিয়েই নাই। এখন আমরা টানেলে ঢুকে গেলাম। এখন আমাদের সাথেই থাকেন আর দেখেন। আবার সবাই কাউন্ট করতেছে এবার কত সময় লাগবে। তো দেখা যাক বের হইতে হইতে আমাদের আসলে কত সময় লাগে। তো সবাই কাউন্ট করতেছে আর আমরাও দেখতেছি। আসলে টানেলটা খুব সুন্দর ছিল ভিতরে, কিন্তু মাঝে মাঝে আমাদের অনেক কিছু দেখে অনেক রকমের প্রশ্ন আসতেছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না।
মানে এবার আমাদের একটু সময় বেশি লাগবে, কারণ হলো আমরা যাওয়ার সময় মোটামুটি স্পিডই গাড়িটা চালাইছিল, কিন্তু এবার যখন আমরা বের হব তখন ও একটু স্লো চালাচ্ছিল, যে একটু কিছুটা সময় বেশি থাকি, যার কারণে আমাদের পিছনের গাড়িগুলো সব সামনে চলে যাচ্ছিল। তো এবার মনে হচ্ছে আমাদের 4-4.5 মিনিট তো লেগে যাবেই, কারণ এত স্লো চালাচ্ছিল। তারপর আমরা বের হয়ে বলতে পারবো আসলে আমাদের বের হওয়ার সময় কত সময় লাগছিল। এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তার মধ্যে সম্পূর্ণটা তো আর ভিডিও নেইও নাই, তাও আমাদের প্রায় ভিডিও করতে করতে 1.5 ঘন্টা লেগে গেছিলো। আমি সবটা নেই নাই, কেটে কমায়া আপনার তাও 17 মিনিট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমাদের মূল উদ্দেশ্য ছিল টানেল ঘোরা, টানেলে ঢুকবো, বের হবো, ভিডিও করব। তো এটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল, এই জন্যই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। তো যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিও দেখেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুল করবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চলে আসছিলাম পতেঙ্গা। তো এখানে আমরা কি খাবো, কি করব, সব কিছুর ভিডিও আপনাদেরকে দিব পরের ব্লগে। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমরা যেটা করব, নয়নের বাপের ঝাল বিতানে খাবো। আল্লাহ হাফেজ।